যদি কওমি কল্যাণ ফাউন্ডেশন 1000 প্রশ্ন তৈরি করে, 1000 প্রশ্ন তৈরি করে এবং সেই প্রশ্নগুলি জাতিকে উপহার দিয়ে দেয়, যেন যে কোনো মাদ্রাসা, যে কোনো সমিতি, যে কোনো সংস্থা, যে কোনো ফাউন্ডেশন, যে কোনো ইসলামী ছাত্রদের দল, যুবকদের দল বা বড় দল, তারা এই 1000 প্রশ্ন থেকে 20, 30, 40, 100টা করে বাছাই করে নিতে পারে, নিয়ে তাদের মতো তারা একটা পুরস্কার প্রতিযোগিতা কুইজ করুক। কিন্তু প্রশ্নগুলি তৈরি করে দিতে পারে কারা? কওমি কল্যাণ ফাউন্ডেশন। কারণ প্রশ্ন করাটাও কি নিসফুল ইলম। যারা সিরাত সম্পর্কে বিশেষজ্ঞ নয়, যারা আল্লাহ রসুলের জীবনী এবং সুন্নাহ পড়েনি, তারা প্রশ্ন তৈরি করতে পারবে না, উত্তর তো পারবেই না, প্রশ্ন তৈরি করতে পারবে না। আর অনেকে আছে যে প্রশ্ন তৈরি করতে পারবে কিন্তু আরো 100 প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নগুলির উত্তর দিলে মানুষের কিছু করতে হবে, এমন না যে একটা নাম বলে দিলাম, এরকম না। যে প্রশ্নের উত্তর দিতে হলে তার কি করতে হবে? কিছু করতে হবে এবং অন্তত 5 লাইন লিখতে হবে। সেরকম 100 যদি দিয়ে রাখে এবং সেটা সারা বছর যদি চলে, এটা এই জন্য না যে আমরা পুরস্কার পাওয়ার জন্য, সেটা হলো যে আমার রসুলের জীবনী আমি পড়লাম, প্রশ্নগুলি জবাব দেওয়ার জন্য, এটা এলেম চর্চা হয়ে গেল। এবং সবাই যাতে কিছু বিষয় শিখে নেয়, সেরকম একটা প্রশ্নপঞ্জি তৈরি করে দেওয়া জাতির জন্য, আর একটা নিজেদের একটা কুইজ প্রতিযোগিতা দেওয়া, যেটা 1 বছর শেষে এই উত্তম প্রশ্ন বা লটারি বা যেভাবে হোক পুরস্কার দেওয়া হবে। যদি আমরা এটা করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের প্রত্যেক জায়গায় যে কোনো সমিতি বা যে কোনো যুব সমাজ বা যারা মাহফিল কমিটি, তারাও এই তাদের সম্মেলন উপলক্ষে, তাদের ওয়াজ মাহফিল উপলক্ষে, তাদের যে বার্ষিক সিরাতুন নবী, মিলাদুন নবী অনুষ্ঠান আছে, স্কুলে হয়, সব জায়গায় প্রশ্ন উত্তরের কি একটা রেওয়াজ চালু। এতে গিয়ে আমাদের ছোট্ট শিশুরা বলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, একটি নাম হলো মুহাম্মদ, আরেকটি নাম কি? এটা সবাই পারবে, জানা হয়ে গেল। ঠিক এরকম আমাদের নবীজির পিতার নাম কি, মায়ের নাম কি, সহজ। ওনার দুধ মায়ের নাম কি? অথবা উনি জন্মগ্রহণ করার পর ওনার দাদার যে বাদী, তার চাচা আবু লাহাবকে এই সংবাদ দিয়েছিল, এবং সেই সংবাদ পাওয়ার পর ভাতিজার জন্মের খবরে আবু লাহাব যাকে মুক্ত করেছিলেন, সেই বাদীর নাম কি? অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন ইন্তেকাল করেন, হুজুরের বয়স 6 বছর, তখন ওনাকে মা মারা যাওয়ার পর মাকে কবর দিয়ে মদিনার কাছাকাছি এলাকা থেকে প্রায় 200 মাইল কোলে করে কোন কাজের বুয়া আল্লাহ নবীকে তার দাদার কাছে পৌঁছে দিয়েছিলেন? ঠিক আছে না? এই প্রশ্ন করলেই কিন্তু পড়বে। ঠিক এরকম কোন ইহুদি আল্লাহ রসুলকে দাওয়াত করে বিষ খাইয়েছিল, সেই মেয়েটার নাম কি মানুষ জানতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরতে গেছিলেন, তার কোন ফুফু? এইভাবে যদি জিজ্ঞেস করি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং ফুফুদের নাম কি। তাহলে আমরা আব্দুল মুত্তালিবের আসল সন্তানদের পরিচয় পাবো। আমরা যদি বলি যে বদরের যুদ্ধের রাতে কোন 2 জন সাহাবী গোয়েন্দাগিরি করার কারণে ধরা পড়েছিলেন এবং তারা যুদ্ধ করবেন না, সেই ওয়াদা করে কাফেরদের কাছ থেকে ছুটে এসেছিলেন, সেই 2 জন সাহাবীর নাম কি? যারা যুদ্ধে যাননি এবং যারা গেলে 315 জন হইতো, যে 2 জন সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যেহেতু ওয়াদা করেছো, কাজে আজকের দিনে আমার সৈন্য সংখ্যা কম হওয়া সত্ত্বেও তোমরা ওয়াদা রক্ষা করো, যুদ্ধে শরীক হও না। সেই 2 সাহাবীর নাম কি? ঠিক এরকম 1000 প্রশ্ন যদি কভার করে ভালো, নাইলে 1500, 2000, 3000, 5000 প্রশ্নমালা তৈরি করলে এটা বিশ্ব সিরতের ভান্ডারে একটা সুন্দর কি হবে, সম্পদ হবে। এবং ওই প্রশ্নগুলি আরবি করে ফেললে সারা আরব বিশ্বে সেটা কি হবে, প্রচলিত এবং সমাদৃত হবে। ইংলিশ করে ফেললে সারা ওয়ার্ল্ড কমিউনিটি, মানব জাতির জন্য একটা সম্পদ হয়ে যাবে 5000 প্রশ্ন। এবং এই 5000 প্রশ্নের উত্তর যে তৈরি করে আমাদেরকে দিবে, সেই তাকেই আমরা কি করবো, পুরস্কৃত করবো। তাহলে দেখবেন বাংলাদেশে এটা লক্ষ লক্ষ হবে না, কয়েকশো মানুষ কি করতে পারবে, সেই 5000 প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিতে পারবে। এবং এই সবাইকে আমরা যদি 1000 করে টাকা দিই, তাহলে তেমন কিছু না। এই যে একটা চর্চা বা একটা অনুশীলন, সেটার মধ্যে আমরা দ্রুত প্রবেশ করতে চাই। আজকে সারাদিন আমি ভেবেছি যে সিরাত সম্পর্কে মানুষকে জানানোর আর কোনো উপায় আমাদের নেই। কারণ আমাদের জাতীয় শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা হলো সেকুলার, সেখানে ইসলামী রঙের রঙিন কোনো বিষয়বস্তুই নাই। তো যদি থাকতো তাহলে 5 থেকে নিয়ে মেট্রিকুলেশন পর্যন্ত অথবা এসএসসি পর্যন্ত সেই 10-12 জামাত ক্লাসেও আল্লাহ রসুলের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, ইসলামের যুদ্ধ বিজয় এবং ইসলামের আখলাক, ইসলাম প্রচারের জীবনী, বিষয় মানে ইতিহাস আমাদের পড়ার মধ্যে থাকতো। যেহেতু পড়ার মধ্যে নাই, সেজন্য আমাদের জাতি সিরাত থেকে মূর্খ হয়ে গেছে। পুরো জাতি কি হয়ে গেছে, সিরাত সম্পর্কে মূর্খ হয়ে গেছে। কাজে এই সিরাত চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই কাজগুলি খুব মেহনতের সঙ্গে, ত্যাগের সাথে এবং খুব ইখলাসের সাথে, মহব্বতের সঙ্গে অবশ্যই করতে হবে। যদি আমরা না করি তাহলে ঠিক হয়তো 15 বছর পর দেখবো যে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা কিছু সিরাত জানেন, কিন্তু এর বাইরে বাংলাদেশের যে 97% মানুষ তারা মুসলমান নামধারী, কিন্তু আল্লাহ রসুলের নামও বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 80টি যুদ্ধ করিয়েছেন, 80টি। এই 80টি যুদ্ধের নাম আমাদের পক্ষে জানা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 23টি যুদ্ধে নিজে প্রধান সেনাপতি হিসেবে যোগদান করেছেন। সেই 23টি যুদ্ধ আমরা কি জেনে ফেলতে পারবো। এবং বড় বড় যুদ্ধ কয়টি, আমরা 10টি যুদ্ধের নাম মুখে মুখে বলতে পারবো। ঠিক এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইহুদিদের লেনদেন
কখন কি সেটা জিজ্ঞেস করলে দেখবেন এই প্রশ্নের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আয়াত জানতে চাইলে এটাও এসে যাবে। অন্তত 30টি প্রশ্ন এখন বলা যাবে যে প্রশ্নের সাথে কি আছে, আয়াত নাজিলের সম্পর্ক আছে। হয়তো সেটা সাহাবী পরিবারের, অথবা ছোট্ট বালক সাহাবীর, অথবা মুনাফিকের সাথে, অথবা কোনো ইহুদির সাথে। এই সব বিষয় নিয়ে বারবার আয়াত নাজিল হয়েছে। সেই ঘটনা, আয়াতের প্রেক্ষাপট এবং আয়াত নাজিল হওয়ার উপলক্ষ, যে ব্যক্তি, যে সাহাবী, সেই নামগুলি যদি আমরা জানি, তাহলে আমাদের ইলমে দ্বীনের মধ্যে কি হবে, সমৃদ্ধি ঘটবে। কাজে আজকের এই সিরাত আলোচনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। বিভিন্ন বিষয়বস্তু দিয়ে দিয়ে যে আলোচনা করানো হয়েছে সবগুলি খুব সুন্দর, কারণ টপিক ঠিক করে দিলে একজন লোকের পক্ষে সাজানো সম্ভব হয়। যে মুসলিমদের সঙ্গে আল্লাহ রাসূলের আচরণ, প্রতিবেশীর সঙ্গে আচরণ, সন্তানদের সঙ্গে আচরণ, শত্রুর সঙ্গে আচরণ, এইভাবে দিলে একজন মানুষ একটু অংশ নিতে পারে। কিন্তু আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করা এবং কোরআন শরীফের তাফসীর করা, এই দুইটা সমান কঠিন। আল্লাহ রাসূলের জীবনী আলোচনা যদি কেউ করে, তাহলে সে বলতে পারবে না যে আমি শেষ করেছি, কারণ ওনার আলোচনার সঙ্গে এটা হলো একটা ক্যাটালগ। আল্লাহ রাসূলের জীবনীটা হলো একটা ক্যাটালগ, যে ক্যাটালগের পিছনের কিতাব হলো আপনার 12 লক্ষ হাদিস। এটা একটা ক্যাটালগ যার পিছনে আপনার 6326 আয়াত, এবং এটার পিছনে পৃথিবীর সমস্ত জ্ঞানের সমুদ্র আল্লাহ রাসূলের জীবনীর ক্যাটালগের মধ্যে এসে যায়। ঠিক এরকম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কিছু মিথ্যাচার, কিছু ইহুদি খ্রিস্টানদের তৈরি গল্প এবং কিছু অসত্য ঘটনাও মিশ্রিত আছে। সেটা ইহুদি, নাসারা, ইসরায়েলের তৈরি। যেমন অনেক ঘটনা গল্প মানুষ বলে যেটা আসলে কোনো সহিহ রাওয়ায়াতে রাসূলের জীবনীতে পাওয়া যায় না। সেই জিনিসগুলিও কি আমাদের ফাইন্ড আউট করে সমাজকে বোঝাতে হবে যে আচ্ছা, এমন একটি ঘটনা আছে, বলেন তো এটা কি রাসূলের জীবনীতে সত্য নাকি না। তাইলে সেটাও মানুষ কি জানলো যে এই ঘটনা কি না, সত্য না। এটা কোনো পুঁথি বা কোনো কবি বা কোনো কি বলে রূপকথার যে যারা তৈরি করে তাদের মনের বানানো গল্প কি আছে, আল্লাহ রাসূলের সঙ্গে এটাকে লাগানো আছে, এরকম গল্প আছে। পাশাপাশি আমাদের সিরাতুন নবী উপলক্ষে আলোচনাকে বৃদ্ধি করা উচিত। প্রতিটি মাদ্রাসা, দেশে কম বেশি 20,000 মাদ্রাসা তো আছে, ছোট হোক বড় হোক। এর বাইরে হেফজখানা মক্তব ধরলে বাংলাদেশে প্রায় 6 লাখ মাদ্রাসা, 6 লক্ষ মাদ্রাসা আছে। কারণ 4.5 লাখ মসজিদে একটা করে মাদ্রাসা আছে না। যে কোনো মসজিদে একজন মানুষ হলো কি মক্তব পড়ে, এটা একটা মাদ্রাসা। ওখানে যিনি পড়ান তিনিও কিন্তু কোরআনের একজন শিক্ষক। কাজে যেটা কমি মাদ্রাসা, সেটাকে আমাদের প্রতিষ্ঠান হিসেবে গণনা করা ঠিক হবে না। কারণ বাংলাদেশের মসজিদের চাইতে 3 গুণ মাদ্রাসা আছে, বলেন সুবহানাল্লাহ। কারণ যে ঘরে একজন বৃদ্ধা অন্য নারীদেরকে কোরআন পড়ায়, এটাও কিন্তু একটা কোরআনী মাক্তব মাদ্রাসা। কাজে এটাকে আমরা গণনা করতে হবে। বাংলাদেশে মসজিদ সংখ্যা যদি থাকে, মসজিদ পরিমাণ মক্তব আছে, মসজিদের বাইরেও কি আছে, মক্তব আছে। ফুরকানিয়াও আলাদা আছে। কোনো মানুষের বাংলা ঘরে বৈঠকে একজন মানুষের পড়ায়, সেটাও একটা কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান। কোনো জায়গায় একজন বয়স্ক মহিলা 2-4 জনকে পড়ান শিশুদের, সেটাও কি একটা কোরআনী মাদ্রাসা। কাজে কোরআনী মাদ্রাসার সংখ্যা অবশ্যই 15 থেকে 20 লাখের কম হবে না। আমরা প্রতিষ্ঠান হিসেবে সরকার বলে 14,000, আর আমাদের বোর্ডগুলি বলে 20,000। এটা হলো প্রাতিষ্ঠানিক বড় মাদ্রাসা। 20,000-এর বাইরেও প্রাইভেট মাদ্রাসা, যেখানে 2 জন শিক্ষক 15 জন 30 জন ছেলেকে পড়ান, সেটাও কিন্তু একটা কমপ্লিট কোরআনিক মাদ্রাসা। সেখানে কিন্তু একজন মুসলমানের দিনিয়াত পুরোটাই শেখানো সম্ভব। সেটার জন্য দাওরা হাদিস পর্যন্ত পড়ার কি নাই, প্রয়োজন নেই। মানুষ যেখানে নুরানি পড়ে, সেখানে উঠে তার জীবন চলার পথ সবটাই কি জানতে পারে। এই সব জায়গায় সিরাতের প্রচলন করা দরকার। সবাইকে বলা উচিত যে আপনার সিরাতে খাতামুল আম্বিয়া কিনেন এবং এটা পড়তে দেন সবাইকে। সবাই পড়ার পরে এখান থেকে র্যান্ডমলি প্রশ্ন হবে, যা ইচ্ছা তাই জিজ্ঞেস করবো, তোমরা পড়ে রাখো। যারা এই প্রশ্নের মধ্যে মৌখিক জবাব দিতে পারবে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 10 পর্যন্ত হবে। প্রথম পুরস্কার যদি একটা বই হয়, শেষ পুরস্কারটা একটা চকলেট হইতে পারে, পারে না? কাজে শিশুদেরকে যে আমরা শেখাবো, এরাই হবে আগামী দিনের সিরাতের আলেম। এই জন্য বাংলাদেশের প্রতিটি মসজিদে, প্রতিটি ওয়াজ মাহফিলে, প্রতিটি ছোট বড় মাঝারি মাদ্রাসায়, প্রতিটি আলিয়া মাদ্রাসায়, প্রতিটি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়েও মুসলিমদেরকে সিরাতের প্রতি আকৃষ্ট করার জন্য নেতৃত্ব দিতে হবে কওমি উলামায়ে কেরামকে। আমি কওমি ফাউন্ডেশনকে বলবো যে সিরাতকে ব্যাপক করার জন্য এবং সিরাতকে সব মানুষের কাছে অ্যাভেলেবল করার জন্য, সিরাতের প্রশ্নগুলি তৈরি পাওয়ার জন্য, উত্তরগুলি সহজে পাওয়ার জন্য এমন একটা পরিবেশ তৈরি করেন যে আপনারা নিজেরা একটা কেন্দ্রীয় পুরস্কার বিতরণী করবেন। এর চাইতে আরো বেশি মুতাআদ্দি, এর চেয়ে বেশি আরো প্রভাবশালী হবে যদি আপনারা পাইওনিয়ার হন, অগ্রগতিক হন। এবং বাংলাদেশের 20 লাখ ইউনিটে, 20 লাখ ইউনিট স্কুল, কলেজ, কওমি মাদ্রাসা, আলিয়া, ফুরকানিয়া, মক্তব, মসজিদ এবং ঘর সবগুলিতে যদি সিরাতের কিছু কাজ চলে, তাইলে আমাদের অজান্তেই জাতির যে নতুন প্রজন্ম সবাই সিরাত সম্বন্ধে বর্তমানে চেয়ে আরো ইনশাআল্লাহ বেশি জানার সুযোগ পাবে। সেই আন্দোলনের দিকে সিরাতের জ্ঞান, সিরাত কুইজ, সিরাতের তথ্য, সিরাতের প্রশ্ন উত্তর, সিরাত দিয়ে আইকিউ, সিরাত দিয়ে তার মেধা যাচাই, সিরাত দিয়ে তার পড়ালেখা, এমনকি সিরাতকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে ভদ্র এবং অভদ্রের মধ্যে পার্থক্য হবে। ছেলে দেখা, মেয়ে দেখার জন্য যায় মানুষ, সেখানে তারা অবশ্যই প্রশ্ন করতে পারে যে তুমি হযরত বিবি খাদিজা সম্বন্ধে কি জানো, কয়েকটা কথা বলো। এটা কি অবশ্যই আমাদের জন্য জানার বিষয়। হযরত মা আয়েশা সম্পর্কে তোমার কিছু জানা থাকলে বলো। একজন মানুষ যদি জানে, এতে 3 লাইনও কি কিছু কথা বলতে পারে। তিনি কার মেয়ে ছিলেন, প্রশ্ন না? হযরত খাদিজার পিতার নাম কি? এই কথাগুলি কিন্তু প্রশ্ন। সেই প্রশ্ন যদি আমরা আমাদের কালচারে রূপান্তরিত করতে পারি, তাইলে আমি বলি না যে একটা সেমিনার করে দেওয়া এটা আমাদের কাজ।
বা একটা প্রশ্নমালা করে দেওয়া, কুইজ প্রতিযোগিতা করা, পুরস্কার দেওয়া, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো যারা চিন্তার নেতৃত্ব দেয়, যারা জাতির পুরোধা, যারা জাতির কালচারাল কর্ণধার, যারা জাতির শিক্ষা দীক্ষার মুরব্বী, তাদের উচিত এমন একটা ট্রেন্ড তৈরি করা, এমন একটা অভ্যাস তৈরি করা, এমন একটা মনোবৃত্তি তৈরি করা, এমন একটা টেন্ডেন্সি তৈরি করা, এমন একটা রুচি তৈরি করা যে মানুষ সিরাতময় হয়ে যায়। সিরাত সবাই বলে, জিজ্ঞেস করে, জানে, এরকম হলে আমি মনে করি আমাদের সবার জন্য ভালো হবে। এবং আমার মনে যে কথাটা আজকে ভাবছিলাম সেটা আমি বলতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যে ধৈর্য সহকারে এই কথাগুলি শুনলেন, আমি আশা করি সবাই বুঝতে পেরেছে। এই কৌশলটা অন্য পাবলিক পারবে না, তারা অংশ নিতে পারবে কিন্তু এই নেতৃত্বটা দান দিতে পারবে না। এটার জন্য গবেষক, আলেম, মুত্তাকি, পরহেজগার, সিরাত, এটা বাংলাদেশের মানুষের মধ্যে ঘুরতে থাকবে। তারা প্রশ্ন করবে, তারা জবাব দিবে, এবং এতে আমাদের পরবর্তী জেনারেশন অথবা তারপরে জেনারেশন একটা সমৃদ্ধ জেনারেশন হবে। যেমন জেনারেশন আমরা আরব দেশগুলিতে দেখতে পাই, যেমন তুর্কিস্তানে আমরা দেখতে পাই, যেমন ভারতের মুসলমানদের মধ্যে আমরা দেখতে পাই, যেমন পাকিস্তানে দেখতে পাই, যা আমাদের বাংলাদেশে দেখতে পাই না। কাজে বাংলাদেশের এই অবস্থা উত্তরণের জন্য কওমি উলামায়ে কেরামকে ভূমিকা নিতে হবে। বিশেষ করে এই সংস্থা কওমি কল্যাণ ফাউন্ডেশনকে আমি অনুরোধ করব যে আপনারা এই কাজে এগিয়ে আসেন। আর এখানে কোনো পরিশ্রম বা কোনো সময় দিতে হলে এটার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আমি মৌলানা লিয়াকত সাহেব, আমাদের মৌলানা শরীফ মোহাম্মদ সাহেব, সবার পক্ষ থেকে আমি বলে ফেললাম, যদি আমাদের সময় চাওয়া হয় আমরা সময় দিব, মেধা দিব, তবুও আমরা 5000 প্রশ্নের একটা সিরাত প্রশ্নপঞ্জি তৈরি করতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।